আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনের সবাইকে স্বাগতম। খবর পড়ছি আমি সোনিয়া আক্তার। গাজীপুরের টঙ্গী সাব রেজিস্ট্রির দলিল লেখক ও স্টাম্প ভেন্ডার কল্যাণ সমিতি নবনির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্ব গ্রহণ ও শপথ পাঠ অনুষ্ঠান বুধবার বিকেলে টঙ্গী বাজার সাব রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার রেজিস্ট্রার সাবিকুল নাহার। টঙ্গী থেকে বিস্তারিত জানাচ্ছে আমাদের স্টাফ রিপোর্টার শাহজালাল দেওয়ান। গাজীপুরের টঙ্গী সাব রেজিস্ট্রি দলিল লেখক স্টাম্প ভেন্ডার কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্ব গ্রহণ ও শপথ পাঠ অনুষ্ঠান বুধবার বিকেলে টঙ্গী বাজার সাব রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দলিল লেখক ও স্টাম্প ভেন্ডার কল্যাণ সমিতির আহ্বায়ক মফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জয়নাল আবিদিনের সঞ্চালনায় দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী সাব রেজিস্ট্রার মোহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল। তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে ওনারা আপনারা তাদেরকে নির্বাচিত করেছেন। আর ওনাদের সাথে আমার সবসময় যোগাযোগ, সবসময় ওনারা সবাই অভিজ্ঞ, সবাই ভালো মানুষ। ওরা তাদের জন্য আমার আরও। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াতের মাধ্যমে। এরপর নবনির্বাচিত কার্যকর পরিষদের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক মুরাদ হোসেন বকুল এবং অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি সাবিকুন নাহার। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করা হয় এবং প্রধান অতিথি সাবিকুন নাহার তার বক্তব্য বলেন, টঙ্গী সাব রেজিস্ট্রি দলিল লেখক ও স্টাম্প ভেন্ডার কল্যাণ সমিতি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। জাতীয় নির্বাচনের মতো সুষ্ঠু ও সচ্ছলভাবে এই সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সমিতির উন্নয়নের আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। পাশাপাশি তিনি নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের একযোগে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য, গত 21শে নভেম্বর 2024 সালে টঙ্গী সাব রেজিস্ট্রি ও ভেন্ডার কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। টঙ্গী সাব রেজিস্ট্রার দলিল লেখক ও স্টাম্প ভেন্ডার কল্যাণ সমিতির আজ নবনির্বাচিত কমিটির যে কার্যকরী পরিষদের শপথ গ্রহণ পাঠ অনুষ্ঠিত হয়েছে, সেই আলোচনায় সমিতির জন্য একটি নিজস্ব ভবন নির্মাণের পরিকল্পনা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। সমিতির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন যে নতুন যে নেতৃত্বের মাধ্যমে সদস্যদের কল্যাণে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করবে বলে এমনটাই তারা আশাবাদ ব্যক্ত করেছেন। টঙ্গী রেজিস্ট্রি অফিস থেকে মোহাম্মদ শাহজালাল দেওয়ান, ইনফো টেলিভিশন।